আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন নিউজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বৈরুত সহ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ফলে গোটা লেবাননই এখন এক অনিরাপদ ভূখণ্ড। লেবানন থেকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে, তবে সংখ্যায় কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। আর সে কারণেই লেবাননে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে শনিবার লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে 400 হামলা চালিয়েছে ইসরায়েল। এর জেরে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটিই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। লেবাননে গেল শুক্রবার ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে 45 জনে পৌঁছেছে। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয়বার বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি। আগামী 23 অক্টোবর বিতর্কটি আয়োজন করার কথা জানিয়েছে সিএনএন। এতে কমলা হ্যারিস অংশ নিতে রাজি থাকলেও ট্রাম্প সময় স্বল্পতাকে আরেকটি বিতর্কের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন। বলেন, ভোট নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে, বিতর্কে অংশগ্রহণ করে সময় নষ্ট করা উচিত হবে না। ট্রাম্প দাবি করেন, কমলা হ্যারিস প্রথম বিতর্কে পরাজিত হয়েছে বলেই দ্বিতীয় বিতর্কে অংশগ্রহণ করতে চান। যদিও জরিপ বলছে, গেল 10 সেপ্টেম্বর এবিসি নিউজ আয়োজিত বিতর্কে কমলা হ্যারিস জিতেছেন। এরপর থেকে কমলা হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের একটি নৈশ ক্লাবে গোলাগুলিতে অন্তত 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার রাত 11টার দিকে বার্মিংহামের 5 পয়েন্ট সাউথ এলাকায় এই হামলা এবং হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কয়েকজন বন্দুকধারী নৈশ ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নারী সহ 3 জনের। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও গুলিবিদ্ধ আরও একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বন্দুক হামলায় আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আলবামা পুলিশ। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।